সুন্নি, ইয়েমেনের সুন্নি, প্যালেস্টাইনের সুন্নি, জর্ডানের সুন্নি, আমেরিকার সুন্নি, ইংল্যান্ডের সুন্নি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির সুন্নি, আফ্রিকার সুন্নি, ক্যারিবিয়ান কান্ট্রির সুন্নি, এই সমস্ত সুন্নিদেরকে ওনারা পাইছেন কই একসাথে মিটিং করে দিন ধ্বংস করে দিবে। হায় হায় হায়, আমার নবীর দিন চতুর্দিকে ছড়িয়ে গেছে এবং যেখানে যেখানে দিন গেছে আমার নবীর ওসিলায় প্রত্যেক ভূখণ্ডের মধ্যে আমার আল্লাহ দ্বীনের দারওয়ানও বানিয়েছেন। দ্বীনের দারওয়ান কারা? আল উলামা। আল উলামা, উলামায়ে কেরাম হচ্ছে দ্বীনের দারওয়ান। কোরআন হাদিস সামনের দিকে যাবে, পিছনে উলামায়ে কেরামের লাইন থাকবে। আকীদার ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, ব্যাকরণের ইমাম। যেখানে যেখানে নতুন প্রজন্ম কোরআন এবং সুন্নতকে নতুন প্রশ্ন করবে, কোরআন সুন্নত কি উত্তর দিতে পারবে? উত্তর কে দেয়? ওই পিছনে দাঁড়ানো আলেম দাঁড়িয়ে যায়। আমাকে জিজ্ঞান, আপনাকে জিজ্ঞাবো কেন? তো কারণ আমি এটা দারওয়ান, আমি এটা দারওয়ান। দারওয়ানি দিল কে আপনাকে? আমার নবী দিয়েছে দারওয়ানি। আমার নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়াল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আমার নবী যাওয়ার আগে আলেমদেরকে রেখে গেছে দ্বীনের দারওয়ান হিসেবে, এবং আমার আল্লাহ দ্বীনের এই দারওয়ানদেরকে এত আযীম সম্মান দান করেছেন। আমার আল্লাহ বলার সময় বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমরা এই দ্বীন, এই কোরআন নাজিল করেছি। মাওলা আমরা তো না, আমি করেছি। না, নাজিল তো আমি করেছি, ওসিলা হিসেবে জিবরিলকে ব্যবহার করেছি। জিবরিল একটু নারাজ হবে, সেই কারণে আমার বলে আমি জিবরিলকে শামিল করে নিয়েছি। আপনারা বুঝতে পেরেছেন? আবার উলামায়ে কেরাম বলবেন না না, ইন্না ব্যবহার হয়েছে সম্মানের জন্য, মাথার উপরে, সেই বর্ণনা মাথার উপর। কিন্তু আমার কোরআনের মধ্যে যদি আপনি দেখেন, কোরআনের মধ্যে কিন্তু আমার আল্লাহ ইন্নিও বলেছেন, ওয়া নাফাখতুও বলেছেন, মানে আমি ফু দিয়েছি, এটাও কোরআনে এসেছে। ওয়া নাফাখনাও এসেছে। তু কখন এসেছে? তো আমার আল্লাহ আদমকে বানিয়ে যখন আদমের ভিতরে রূহ ফুঁকেছে, আমার আল্লাহ বলছেন ওয়া নাফাখতু, আমি আদমের শরীরের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি, আমি দিয়েছি। তো যিনি তু বলতে পারেন উনি তো সব জায়গায় তু বলতে পারেন। মাওলা এখানে তু বললেন কেন? তো বলেছি কারণে ফুর মধ্যে কেউ শামিল নাই, ওই ফুটা নিরেট আমার ফু ছিল। মাওলা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে ওয়া নাফাখনা কেন বললেন? তো সেখানে জিবরিলকে ওসিলা হিসেবে ব্যবহার করেছি। আমার আল্লাহ ওসিলার ব্যবহার করেন, আপনি করবেন না? আপনারা বুঝতে পেরেছেন? ওয়া নাফাখনা মাওলা কেন না? তো জিবরিলও ফুটা জিবরিল দিয়েছে, যদিও আমার পক্ষ থেকে দিয়েছে। যেহেতু আমি জিবরিলকে ব্যবহার করেছি, আমার আল্লাহর সুন্নাত হচ্ছে যেই কাজ করবে তাকে সেই কাজের জন্য অ্যাপ্রিশিয়েট করা, তাকে পুরস্কার দেওয়া, তাকে সম্মানিত করা, সেটা আমার আল্লাহর সুন্নাত, আমার আল্লাহর সুন্নাত। ওয়া ইন্না, আমার আল্লাহকে আমরা জিজ্ঞেস করি মাওলা আমরা হেফাজত করব, এই দ্বীনের রক্ষণাবেক্ষণ করব। মাওলা আমরা কেন? তো আমরার মধ্যে আমি তো হেফাজতকারী, মৌলিকভাবে হেফাজতকারী, কিন্তু আমি এই দ্বীনের রক্ষণাবেক্ষণের জন্য এখানে আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আখেরি সাহাবী, অতঃপর ইমামে আজম, তাবেঈন, তাবেউত তাবেঈন, বুখারী, মুসলিম, দাউদ, তিরমিজি, নাসাঈ, এরপরে বাকিল্লানি, আশআরী, মাতুরিদি, বাজদাবী, কাসানি, সমস্ত উলামায়ে কেরাম আমি ব্যবহার করব তাদেরকে এই দ্বীনকে হেফাজত করার জন্য। সেই কারণে ইন্নার মধ্যে আমার আল্লাহ ইমামে আজমকে শামিল করেছে, শাহজালাল ইয়ামানিকে শামিল করেছে, হযরতে মনজুর আহমদ রেফাই সাহেবকে শামিল করে নিয়েছে। মনে রাখবেন, শরীকের মাধ্যমে শিরক হয় না। শরীক করা আর শিরক করা এক জিনিস না। যদি শরীক আর শিরক এক জিনিস হইতো তাইলে তো হিজবুল্লাহ বলেছে না। আমার আল্লাহ কিভাবে সম্মানিত করেছে দেখেন। নামাজ আল্লাহ, সিজদা আল্লাহ, কিন্তু আমার আল্লাহ নামাজের মধ্যে
আল্লাহর এই ওলিদেরকে নামাজের মধ্যে সালামের মধ্যে শরীক করে নিয়েছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মাওলা সালেহিনদের জন্য এত সম্মান, তো এই সালেহিনদের মাধ্যমে জমিনের মধ্যে নবুয়তের খুশবু প্রচারিত হবে। তো কেউ যদি চায় নবীর খুশবু নিতে, সেই যেন উলামায়ে রাব্বানির মজলিসে বসে। আমার ভাইয়েরা, এই নবীর নবুয়তের খুশবু কখনো গৌসুল আজমের মাধ্যমে প্রসারিত হয়েছে, কখনো হায় হায় মাওলায়ে রুম, মাওলায়ে রুম বলতো কেমন কেমন লাগে। হুজুর মাওলায়ে রুম বলতেছে, মৌলভী হারগিজ নাশুদ মাওলায়ে রুম তা গুলামে শামসে তাবরেজ নাশুদ। মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতো না যদি আরেক মাওলায়ে রুমের সুহবতের মধ্যে না হতো। দেখেন হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা কত জলিলুল কদর আলেম, জলিলুল কদর আলেম। দুনিয়া ভয় পাইতো যাকে। মজলিসের মধ্যে যখন দাস দিত, লাখো উলামা মাথা নিচু করে বসে থাকতো। যে আলেমের রূপ দবদবা হযরতে জালালউদ্দিন রুমির ফতোয়ার ক্ষেত্রে, তাহকিকের ক্ষেত্রে, তাদকিকের ক্ষেত্রে, তানকিহের ক্ষেত্রে, তাফসীরের ক্ষেত্রে, তাশরীহের ক্ষেত্রে, কি ইলুসিডেশন, কি ইন্টারপ্রিটেশন, কি এক্সপ্লিকেশন, সব জায়গার মধ্যে হযরতে জালালউদ্দিন রুমির কোনো দ্বিতীয় ছিল না। কিন্তু জালালউদ্দিন রুমি আমি থেকে বের হতে পারে? হযরতে শামস তাবরেজ যখন জিজ্ঞেস করতেছে দরজগার মধ্যে ঢুকে, এগুলা কি? দেখছেন জবাব কেমন? তো এগুলা কি আপনি বুঝবেন? আমিত্ব থেকে বের হতে পারে নাই। কেন? ইলম এবং আকল আমিত্ব চায়, নিজেকে ফুটিয়ে তুলতে চায়, পরিচিত করাইতে চায়। ইলম চায় আপনি দাঁড়িয়ে যান, ইলম চায় আপনি সম্মান করেন, ইলম চায় মানুষ বেশি হোক, আকল চায় আমাকে চিনুক। আমি আমি আমি, যেখানে আমি থাকবে সেখানে হিজাব থাকবে, যেখানে আমি থাকবে সেখানে হিজাব। হিজাব মানে পর্দা, পর্দা মানে এই যে আমরা নামাজ পড়ছি না, আল্লাহু আকবার, চোখ বন্ধ করে অন্ধকার না। এবার অন্ধকার না তো শুধু দুনিয়ার জিনিস মাথায় ঘুরতেছে না, আপনারা বুঝতে পারতেছেন। রুকুতে গেলেন সুবহানা রাব্বিয়াল আযীম, শুধু জবানে পড়তেছি, জবানের সাথে না ব্রেইন আছে না মন আছে, কিছুই নাই। আমি আমার জায়গায় আছি। আমাদের নামাজের মধ্যে শারীরিক ভাবে নামাজ হয়, রুহানি ভাবে আমরা পুরো পৃথিবী সায়ের করি, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমার আল্লাহ যে নামাজের কথা বলছেন ও খুশু খুদু, আমার আল্লাহ বলেছেন তো নামাজ এভাবে, আমার নবী বলছেন নামাজ এভাবে পড়া যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না। এটা একটা রুহানি যোগ, এটা একটা রুহানি দুনিয়া, এটা একটা হাল, এটা আপনার ভিতরের একটা অবস্থা, একটা নূর, একটা শান। মানুষ যখন চোখ বন্ধ করে হায় হায়, তখন আরেকটা দুনিয়া উন্মোচিত হয়, পর্দা উঠে যায়। মানুষ কত জিনিস, কত নূর, আল্লাহ রাব্বুল আলামিনের জালাল, জামাল, কামাল এবং রূহে ইলাহি, নূরে ইলাহি, আল্লাহর নূর, নূরের বর্ষণ সবকিছু পর্যবেক্ষণ করে। এটাকে বলে হুজুর। আল্লামা ইকবাল বলছেন ইলমের মধ্যে হিজাব, ইশকের মধ্যে হুজুর। হযরতে মাওলায়ে রুম যতদিন পর্যন্ত জালালউদ্দিন মৌলভী ছিলেন, বসতেন এভাবে শান শৌকত নিয়ে, প্রশ্ন করার আগে উত্তর, প্রশ্ন করার আগে উত্তর, কাউকে প্রশ্ন করতে দিতেনই না। সেই জালালউদ্দিন রুমি শামস তাবরেজের সুহবতে মাত্র বসেছে। সুহবতের মধ্যে বসলে কি হয়? এই যে একটা 1000 পাওয়ারের লাইট যখন আপনি এখানে জ্বালিয়ে দেবেন, দেখবেন আমার এখান থেকে ঘাম বের হচ্ছে, আমার ভিতরে অস্থিরতা তৈরি হচ্ছে। এটা আমি কোট খুলে ফেলেছি না, কেন? গরম লাগছে। কেন গরম লাগছে? লাইট জ্বলছে, কথা বলছি, ভিতরে গেঞ্জি আছে, আমার ভিতরে গরম তাপস। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেক আলো যেই জায়গায় পড়ে সেই জায়গাকে আলোকিত করে, সেই জায়গার মধ্যে ঘামের একটা অস্তিত্ব আপনি অবলোকন করবেন, আপনার ভিতরে শারীরিক ভাবে একটা অস্থিরতা দেখা দেয়। আর এই নূর যদি রুহানি নূর হয়, কারো সিনার ভিতরে যদি নূরে বাড়ি তালা থাকে, আফামান শারাহাল্লাহু সাদরাহু, এই নূর থাকে, তখন সেই সিনার সাথে যেই বসবে তার ভিতরের জগতের মধ্যে ঠাস ঠাস আওয়াজ হবে। আগে চোখের পানি আসতো না, হঠাৎ করে মন আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে।
কেন যেন আমার চোখ কানতে ইচ্ছে করছে, আমার নামাজের প্রতি মন যাচ্ছে, আল্লাহ বলতে একটা স্বাদ লাগছে, ইচ্ছে করছে কেন নামাজ পড়লাম না, নামাজ পড়ি। আপনার ভিতরের জগতের মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। এটা কখন হয়? যখন আপনি আশেকের সাথে বসবেন। এই জন্য আলেম একজন, আশেক আরেকজন। এশক এক জিনিস, এলম আরেক জিনিস। এলম দিয়ে কখনো হেদায়েত নসিব হয় না। এলম দিয়ে সাহাবী সাহাবী হয় নাই, সাহাবী সাহাবী হয়েছে এশকের কারণে। কিসের কারণে? এশকের কারণে। কারণ যদি এলম থাকতো, কোন সাহাবী কোনদিন নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগাতে পারতেন না। কারণ এলম এবং আকল বলছে এটা থুতু, এশক বলছে এটা থুতু মুবারক। এবং বলছে ফেলে দে, এশক বলছে মুখে মুখে লাগিয়ে রাখ। দুইটা দুই জিনিস। সাহাবায়ে কেরাম কোন দিক দিয়ে হেঁটেছে? এশকের রাস্তায় হেঁটেছে। আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগাচ্ছে। এলম বলছে এটা চুল, এশক বলছে এটা চুল মুবারক। এলম বলছে এটার সাথে শরীয়তের আমার কোনো সম্পর্ক নাই, এশক বলছে তোর না থাকতে পারে, আমার জন্য অনেক কিছু। এশক বলছে বুকে নে, এশক বলছে ঘরে রাখ, এশক বলছে সামলিয়ে রাখ। এলম বলছে নখ, এশক বলছে নখ মুবারক। এলম বলছে এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, নখ ফেলে দে। এশক বলছে মাহবুবের নখ সাথে রাখ। আমার নবী নিজে কাটতেন, সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিতেন। আমার ভাইরা জিন্দেগি অতিবাহিত হয়, বুখারী মুসলিমের মধ্যে এই হাদিস আমার ভাইদের চোখে পড়ে না। এটা বড় আফসোসের বিষয়। এশক বলতেছে ঘাম মুবারক, আমার হাবিবের ঘাম। এটা কি করেন? এটা মুখে মুখে লাগা। আবার মায়ের সাথে বাবার সাথে ছেলে সন্তানের সম্পর্ক আকলের না, এশকের। সেই কারণে মেয়ে 7-8 বছরের মেয়ে বাইরে বাথরুম করে দিয়েছে, পৃথিবী রুম ছেড়ে পালিয়ে গেছে, আশেক দুইজন ভিতরে রয়ে গেছে, মা এবং বাবা। হাসি মুখে বাথরুম পরিষ্কার করে নাই। আকল এলম দিয়ে যদি কাজ করত, এটা পারতো না। এই মোহাব্বত মা বাবার অন্তরে আমার আল্লাহ ঢেলে দিয়েছে, আমার আল্লাহ ঢেলে দিয়েছে। এটাকে এশক বলে। এলম এবং আকল বলছে এটা ঘাম, এশক বলছে এটা ঘাম মুবারক। আকল এবং এশক। এখন আমরা সাহাবায়ে কেরামকে দাঁড় করাই, বলেন সাহাবায়ে কেরাম কোন রাস্তা দিয়ে হেঁটেছে? আকলের রাস্তা দিয়ে হেঁটেছে নাকি এশকের রাস্তায় হেঁটেছে? সাহাবায়ে কেরাম এশকের রাস্তায় হেঁটেছে। সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক থেকে শুরু করে, থুতু মুবারক থেকে শুরু করে আমার নবীর প্রতি যেই এশক সাহাবায়ে কেরাম দেখিয়েছে, পরবর্তী যুগে যারা এই এশক নবীর প্রতি দেখিয়েছে তাদেরকে আমরা সুন্নি বলি। কি বলি? সুন্নি। সাল্লি আলা রাসূলিনা, পড়েন সবাই। সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। ज़मीन ओ ज़मान तुम्हारे लिए मकीन ओ मकान, तुम्हारे लिए चुनियो चुना, तुम्हारे लिए बने दो जहां, तुम्हारे लिए। सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबिना, सल्ले अला मुहम्मदिन। এখন আমরা যে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এশক করি, আমার এক ভাই, আমি আজকে শেয়ার করি, আপনারা কথাগুলো এভাবে তুলে ধরবেন। আমার ভাই দেওবন্দের, আমি ইংল্যান্ডে ছিলাম, আমাকে জিজ্ঞেস করতেছে আপনি যে সুন্নি সেটা আপনি কেমনে বুঝলেন? বুঝতে পেরেছেন? আমিও তো সুন্নি।
আল্লাহ দেখেন, আমি কারোর সাথে এই ডিবেট করা বা এই সমস্ত এগুলো আমার যায় না, তবু আপনি যখন বলছেন আপনাকে একটা কথা বলি। কি কথা? আলম দেখেন, কে সুন্নি কে অসুন্নি এটা জানার দরকার নেই, একটা প্যারামিটার সেট করে দে। প্যারামিটার, ফিতা টেপ। ফিতা টেপ কিরকম? আলম যেই ব্যক্তি আমার নবীর মকাম, শান, মহব্বতের কথা বলে, শুনতে পছন্দ করে, শুনলে মুখের মধ্যে হাসি আসে, চোখের মধ্যে পানি আসে, সেই ব্যক্তি শুনবে। ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ বলে তো দেখি, এটা যদি আপনি করেন আপনি সুন্নি, আমি করলে আমি সুন্নি। আমি বলবো না আমি সুন্নি, আপনিও বলিয়েন না আপনি সুন্নি। এই কাজ যেই করবে সেই ব্যক্তি সুন্নি। এখন আপনি বলেন তো দেখি, বুকে হাত দিয়ে, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আমার নবীর এশকের কথা কারা বলে? আপনার বাপদাদারা বলে না আমার বাপদাদারা বলে? আপনি বলেন। আমি বললাম আপনি ইন্না আতওয়াইনা কাল কাউসারের তাফসীর করতেছেন বসে, আমি সব আপনার পাশে বসা। আপনি কাউসারের তাফসীর প্রায় 28 মিনিট কাউসারের তাফসীর করতেছে। ওই জান্নাতের একটা নহর দিবে, जन्नत के एक नहर अल्लाह ने अल्लाह के प्यारे हबीब के लिए बंदोबस्त करके रखा। जन्नत के नहर करते करते आधा घंटा गेছেগা। আমি বলছি এখন আপনি বলেন তো দেখি আমারে, ইন্না আতওয়াইনা কাল কাউসার, কাউসারের মানে নহরের কথা রিওয়ায়াতের মধ্যে এসেছে নিঃসন্দেহে, কিন্তু কাউসার মানে শুধু তো নাহার না। যদি আপনি বলেন শুধুই নাহার, তাইলে তো আমি বিনয়ের সাথে একটা প্রশ্ন আপনাকে করব। প্রশ্নটা হচ্ছে, আমার আল্লাহ ওয়াদুহা থেকে সিকোয়েন্স তৈরি করতেছে। ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওয়াদুহা থেকে ইন্না আতওয়াইনা কাল কাউসার পর্যন্ত প্রত্যেক সূরার মধ্যে আমার আল্লাহ আল্লাহর হাবিবের তিনটা শান বর্ণনা করেছেন। ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবের মধ্যে বিস্তারিতভাবে লিখেছেন। আপনি ওয়াদুহা থেকে আলাম নাশরাহ লাকা, অতঃপর একেবারে ইন্না আতওয়াইনা পর্যন্ত প্রত্যেক সূরার মধ্যে আমার নবীর তিনটা মাকাম এবং মর্তবা, শান, নাত উল্লেখ করেছেন এবং সেই সিকোয়েন্স শেষ করেছেন ইন্না আতওয়াইনা কাল কাউসার দিয়ে। হাবিব কতটুকু দিয়েছি? কদরিয়া, সমুদ্র বইয়ে দিয়েছি। এখন আপনি বলছেন শুধুই নহর, জান্নাতে নহর, জান্নাতও না, জান্নাতের একটা নহর। তো আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে সোফা বলেছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় নিজের জীবনে বাস্তবায়ন করবে, মাওলাই করিম তাকে দুইটা জান্নাত দান করবে। তো আমার নবীর গোলাম, আমার নবীর আদনা দরজার গোলাম, আল্লাহর নবীর কথা শুনে আল্লাহকে ভয় করে যদি দুই জান্নাতের মালিক হয়, আমার নবী ওই নহরের মধ্যে রয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? একটাও দিলেন না জান্নাত, নহর থেকে বেরই হইতে পারেন নাই। আপনি যদি কাউসার বুঝতে চান, আপনি আরো 1 ঘন্টা বসেন, আমি আপনাকে কাউসার বুঝাবো। কাউসার বুঝাবো, দুই তাফসীর বলে দেবে কে সুন্নি কে অসুন্নি। আপনি বর্ডার লাইন দিয়েছেন, যাইতে চাইতেছেন না কোন নবীর শান বেড়ে যাচ্ছে কিনা, নবীর শান বেড়ে যাচ্ছে কিনা। হায় হায়, উম্মতের অবস্থা দেখেন। আমার আল্লাহ বলছেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সমস্ত মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন, সকালের কসম, দিনের কসম, রাতের কসম, আমি আপনাকে ছেড়ে দেই নাই। কিন্তু শুরু থেকে এই তাফসীর কেন যেন এই জিনিসটা আমি গ্রহণ করতে পারতেছিলাম না। কারণ আল্লাহ সকালের কসম কেন করবে? আমরা কি সকালের কসম করি? কোন আরব কি কখনো বলতে শুনেছেন ওয়াদুহা? আরবরা কথা বলার সময় কি সকাল বিকালের কসম করে? করে না। এটা হইতে পারে, কিন্তু আমি রেলেভেন্স খুঁজে পাচ্ছি না। সকালের কসম বিকালের কসম আপনাকে ছেড়ে দেই নাই, একটার সাথে একটা যাচ্ছে না। কোরআন কখনো ইররিলেভেন্ট হতে পারে না, কোরআনের মধ্যে একটা রেলেভেন্স লাগবে। তাফসীরের কিতাব খুঁজতে খুঁজতে আমার ইমাম, আমার শেখ ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবের মধ্যে ওয়াদুহা ওয়াল লাইলের আসল সির তুলে ধরেছেন। ওয়াদুহা, হাবিব ওহী যখন নাজিল হয়, ওহী যখন
না, এটা অনেক ভারী। আমার নবী শীতকালে ঘেটে যেতে, আমার নবী 23 বছর যখন ইকরা নাজিল হলো সেই তারিখ থেকে আমার নবীর কষ্ট শুরু। মেন্টাল টর্চার, কেউ ধাক্কা দেয়, কেউ পাথর মারে, কেউ পাগল বলে, কেউ মেন্টালি টর্চার করে, কেউ শারীরিক ভাবে টর্চার করে। নবী কখনো এই ঘরে, কখনো ওই ঘরে, নবী একে ডাকে ওকে ডাকে। মানুষ কেউ গ্রহণ করে, কেউ গ্রহণ করে না। যারা গ্রহণ করে তাদের উপর নির্বিচারে নির্যাতন হয়। সুমাইয়ার উপর হয়েছে, বেলালের উপর হয়েছে। নবীর মানসিক অবস্থা ভেঙে ভেঙে যাওয়ার জোগাড় আমার আল্লাহ দেখছেন। আমার আল্লাহ বলছেন, হাবিব কিছুদিনের জন্য আমার আল্লাহ কি করলেন, ওহী বন্ধ করে দিলেন। মুনাফিকরা বিয়াদবরা বলতে লাগলো আল্লাহ নাকি নারাজ হয়ে গেছে। কারণ মুনাফিকরা সব সময় চায় নবীর ব্যাপারে নেগেটিভ তাফসীর করার জন্য। আমার আল্লাহ বলছেন ওয়াদুহা, নবীর মন যখন বেশি খারাপ, মুনাফিকরা বলাবলি করছে মুহাম্মাদের রব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এটার উপর ভিত্তি করে আমার আল্লাহ ওয়াদুহা নাযিল করলেন। ওয়াদুহা হাবিব, সেই দোহা দিন না, দিনের বেলায় আমরা কি করি? দিনের বেলায় আমরা কাজ করি, আমাদের শরীর থেকে ঘাম ঝরে। আমরা দিনের বেলায় প্রত্যেক ঈদ তুলে তুলে ঈদের ভিতরে দেখি, রিজিকের তালাশ করি। আমার আল্লাহ বলছেন ওয়াদুহা হাবিব, আপনার ওই দিবসগুলোর কসম যেই দিনে ওহী নাজিল হওয়ার কারণে ঘাম জড়ানো দিন অতিবাহিত করেছেন, সেই দিনগুলার শপথ করে বলছি। ওয়াল্লাইল, ওহী বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা রাত্রে বেলায় বিশ্রাম করি, আরাম করি, ঘুমাই, রিল্যাক্স হই। ওয়াল্লাইল বলে আমার আল্লাহ বলছেন, হাবিব ওহী যখন বন্ধ হয়ে গেছে, সেই বন্ধ হয়ে যাওয়া সময়কাল একেবারে শান্তির সময়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার আল্লাহ বলছেন ওয়াদুহা, হাবিব সেই দিনগুলোর শপথ করে বলছেন যেই দিনগুলোতে ওহী নাযিল হয়েছে, আপনি ঘাম জড়ানো দিন অতিবাহিত করেছেন, সেই দিনগুলোর শপথ করছি। ওয়াল্লাহি, অতঃপর আপনার রিল্যাক্সের জন্য, আপনার আরামের জন্য, কিছুদিন রেস্টের জন্য আমি ওহী বন্ধ করে যেই রিল্যাক্সেশন আপনাকে দান করেছি, সেই শান্তিময় আরামের ঘুমের রাতগুলোর শপথ করে বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে না ছেড়েছে, না আপনার উপর অসন্তুষ্ট হয়েছে। হাবিব, সন্তুষ্টি অসন্তুষ্টি তো অনেক দূরের কথা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, ওহী বন্ধ হয়ে যাওয়া, অখুশি হওয়া, নারাজ হওয়া অনেক দূরের কথা। আমি আল্লাহ দুহার শপথ করে বলছি, আপনার জীবনের প্রত্যেক পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তের চেয়ে অনেক উত্তম হবে। সুবহানাল্লাহ। আরো মন খারাপ করবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একটা তো দিয়ে দিয়েছি, আরেকটা রেখে দিয়েছি। যতক্ষণ মুখে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো, আপনি হাসতে বাধ্য হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা, ইউতিকা আপনাকে আমি গিফট করব। ওয়ালা সাউফা অনতি বিলম্বে, ইউতিকা তিনি আপনাকে হাদিয়া দেবেন, গিফট করবেন আতা থেকে। এই আতার সমুদ্র বইয়ে দিয়েছেন সূরা কাউসারের মধ্যে গিয়ে, ইন্না আতাইনা কাল কাউসার। ইন্না আতাইনা, এখানে আতা, এখানেও আতা। মাওলা কোন আতা? তো দুনিয়ার জমিনের আতা, আখিরাতের আতা, আর রয়ে গেল কিয়ামতের ময়দান। কুল
কায়নাত যেদিন চুপচাপ হয়ে যাবে, ইয়া নফসির স্লোগান উঠবে, আমাদের বাইরে কি বলে জানে, তো নবীরা ইয়া নফসি করবে। ওই আর উনিও বলতেছেন, ওই যাকে আমি দিল উনিও বলতে, আচ্ছা আল্লাহ ভাই একটা কমন সেন্স ও নবী ইয়া নফসি বলতেছে ভয়ে না, হায়া। কিসের কারণে? হায়া। কেন? মুসা ইব্রাহিমের দিকে করবে, ইব্রাহিম ঈসার দিকে করবে, স্রোত যখন ঈসার দিকে গিয়ে জন্মাবে, সমস্ত মানুষের স্রোত ঈসা আলাইহিস সালাম আমার নবীর দরবারে দিয়ে দেবে। নবী কোথায়? নবী মাকামে মাহমুদের মধ্যে বসা, ইন্না আতাইনা কাল কাউসার, মাকামে মাহমুদের মধ্যে। কুল কায়নাত চুপচাপ। আমার নবী সেদিন সমস্ত নবীদের উপর শাহেদ। আমার নবী সাক্ষী মারবে, সিল মারবে। কুল কায়নাত চুপচাপ, কেউ কোনো কথা বলে না। আমার নবী বলছেন, আনা খাতিবুহুম ইজা আনসাতু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল কায়নাত চুপচাপ হয়ে যাবে। আমার আল্লাহর রব, দবদবা, জালাল, জাব্বারিয়ত দেখে পুরা কিয়ামতের ময়দান চুপচাপ। আমার নবী মাকামে মাহমুদ থেকে উঠে আল্লাহর কুদরতের কদমে দাঁড়িয়ে, আমার নবী কুল কায়নাতকে পিছনে রেখে আমার নবী আল্লাহর দরবারে প্রথম বক্তব্য রাখবেন খতিব হিসাবে। যিনি খতিবে ইয়াউমিল কিয়ামা, তিনি বলে জানেন না তার অবস্থা কি হবে কিয়ামতের ময়দানে। যিনি খুতবা দান করবেন, উনি যদি না জানেন তো আপনি জানেন। তো কেন? আল্লাহ বলছেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব। উনি আমাকে বলতেছেন, তো বলেন না আল্লাহ গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে। তা আমি বলছি চাবি মানুষ কেন বানায়? তালা বন্ধ করার জন্য না তালা খোলার জন্য? বলেন না, তালা চাবি দিয়ে কি তালা বন্ধ করে না তালা খুলে? বন্ধ করে খুলেও যদি বন্ধই করে রাখার ইচ্ছা হইতো আল্লাহ, তাহলে তো চাবি রাখতো না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর খোলার ইচ্ছা আছে। আমার আল্লাহ খুলবেন কেমনে? আল্লাহর কোনো মিছিল নাই, লাইসা কামিসলিহি শাই। না আল্লাহর কোন রবিবার শনিবার আছে, না কোনো জায়গা, না কোনো স্থান, না কোনো কাল, না টাইম, না স্পেস, না রং, না ধরন, না গঠন, না আকৃতি, না প্রকৃতি, না দৈর্ঘ্য, না প্রস্থ, নাই লাইসা কামিসলিহি শাই। আল্লাহ কারো মতই না। তো যিনি মতই না, উনি চাবি খুলবেন না। চাবি কাকে দিয়ে খুলাবেন? তো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার আল্লাহ যেহেতু মিছিল নাই, আমার আল্লাহ মিসলুকুমকে পাঠিয়েছেন চাবি খোলার জন্য। কারণ সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ আগে মিসলুকুমকে এনেছে, তারপরে এনেছে লাইসা কামিসলিহিকে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন তিনি আল্লাহ। কোন আল্লাহ? তুমি আল্লাহ না, তিনি আল্লাহ। হুয়া মানে তিনি। হাবিব আপনি বলেন। মাওলা আপনাকে বলতে হবে কেন? তো বলতে হবে কারণ নবী হচ্ছেন তুমি, আমি হচ্ছি তিনি। তিনির জন্য তুমির দরকার হয়। আমি যদি রাস্তায় আপনাকে না দেখি, আপনার আব্বার খোঁজ পাবো? রাস্তায় তো আপনাকে দেখতে হবে। আমি তো আপনাকে জিজ্ঞেস করতে পারি, এদিকে আসেন, আপনার আব্বা কই? আপনি বলতেছেন হুজুর তিনি তো ঘরে। তিনি তো ঘরে। তো তিনির খোঁজ পাইতে হলে রাস্তার মধ্যে তুমির খোঁজ পাইতে হবে না? তুমি না থাকলে তিনির খোঁজ কারে জিগামু? তিনি বলতেছেন আমার কোনো দৈর্ঘ্য প্রশ্নই নাই, আমি কোনো মতই না। সেই কারণে আমার আল্লাহ মিসলুকুমের নাম দিয়ে নবী দো জাহানকে পাঠিয়ে আমাদের জন্য কাজগুলা ইজি করে দিয়েছেন। আমার আল্লাহ এই মিসলুকুম, এই ইনসানে কামেলকে দুনিয়ার সবচেয়ে বেশি বিনয়ী বানিয়েছেন। আবার এই ইনসানে কামেল উঠতে 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 দুনিয়া নিচে রয়ে গেছে। আমার নবী সিদরাতুল মুনতাহা, অতঃপর লা মাকা, যখন ফেরেশতার জগতে আমার নবী জিবরিল আমিন নবীর সাথে ইনসানে কামেল উপরে যাচ্ছে, জিবরিলও উপরে। একটা পর্যায়ে জিবরিলও আর যাইতে পারে না। পুরা পৃথিবী যেখানে স্থির দাঁড়িয়ে, সেখান থেকে ইনসানে কামেল লা মাকানের সফরে
সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লার জায়গার মধ্যে ইনসানে কামেল পৌঁছে গেছে, যেখানে ফেরেশতা পর্যন্ত পর মারতে পারে না। সেইজন আমার নবী, সেইজন আমার নবী, সেই নবীকে আমার আল্লাহ তাওহীদের শুরুতে কুল বলে রিসালাতের জায়গা দিয়েছেন। আপনি নারায়ে তাকবীর থেকে আমার নবীর রিসালাত কেটে দিয়েছেন। এটা খারিজিয়তের কাজ, এটা কখনো সুন্নিয়তের কাজ হতে পারে না। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহু আ'লাম বলেন নাই, যত জায়গায় আল্লাহর নাম নিয়েছেন বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম কখনো বলেন নাই বি আবি আনতা ওয়া উম্মি, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া আল্লাহ, না, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমাদের মা বাবা আপনার কদমে কুরবান, ফেদাকা, হুজুর আমার মা বাবা আপনার কদমে ফেদা। আরো কি, তুবতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং রাসূলের দরবারে তওবা করলাম। সাহাবায়ে কেরাম তফরিক করলেন না। আপনি খারিজিয়তের বাতাস দেওয়ার জন্য উম্মতের সিনা থেকে আকীদায়ে ইশক, আকীদায়ে আদব, আকীদায়ে তাজিমকে খতম করার জন্য, উম্মতকে আহলে সুন্নাত ওয়াল জামাতে 1300 বছরের আকীদা থেকে দূরে রাখার জন্য পুরো বাংলাদেশের মধ্যে খারিজিয়তের এক জাল বসানো হয়েছে, জাল ছড়ানো হয়েছে। প্রত্যেকটা জায়গার মধ্যে উগ্রবাদিতার জাল, খারিজিয়তের জাল এমন ভাবে বিছানো হয়েছে। এখান থেকে যদি আমরা মুক্তি চাই, আমাদেরকে অবশ্যই একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে মিশনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা নামাজি হবেন, মসজিদ ছেড়ে দিলে মিশনের কাজ হবে না, তিলাওয়াতে কোরআন ছেড়ে দিলে মিশনের কাজ হয় না। আপনার ভিতরে যদি নাজাসাত থাকে, তাহারা শিখতে না পারেন, তাহলে মিশনের কাজ হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তৌফিক দান করুক আমাদের মাঝে। আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তশরিফ এনেছেন। কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠবেন, উনি ইনশাআল্লাহ তাকরীর পেশ করবেন। আমরা স্বল্প সময়ের মধ্যে আমাদের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। কয়েকবার দরুদ শরীফ পড়ি। কেন দরুদ শরীফ বারবার পড়ি জানেন? ও এত কথা বলতেছি, সব কথার মধ্যে নফস থাকে। কি থাকে? নফস, মৌলভিয়ানা বের হয় না। দরুদ শরীফ পড়ে একটু সওয়াব হয়। দরুদ শরীফ পড়লে কি হয়? দরুদ শরীফের মাধ্যমে আমার নবীর নৈকট্য নসিব হয়। এগুলা যদি চলেও যায়, তো সুন্নিরা বেশি দরুদ পড়ে। সুন্নিরা দরুদ পড়ে কারণ দরুদ সুন্নিয়তের আলামত। দরুদ সুন্নিয়তের আলামত। বেশি দরুদ পড়বেন। আমার নবী বলেছেন, একবার পড়বে 10 বার দেখে। ও দরুদ পড়বো না, দরবারে বিদায় বলছি আর কি। দরবার না হলে বলতাম না, সাহস করে। আর উলামায়ে কেরাম থাকলে একটু সাহস লাগে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যেটা করি কাজ, সেটা ফজিলতপূর্ণ নাকি আল্লাহ যেটা করেন সেটা ফজিলতপূর্ণ? চিন্তা করে বলিয়েন, পরে দুঃখে পড়ে যাবেন। আমরা কাজ যেটা করি সেটা ফজিলতপূর্ণ হবে না আল্লাহটা ফজিলতপূর্ণ হবে? আল্লাহ কি নামাজ পড়েন? নামাজ কে পড়ে? আমরা। আল্লাহ কি করে? দরুদ পড়ে। এবার উত্তর আপনারা দেন, আমি দিব না। কোনটা ফজিলতপূর্ণ এটা আপনারা নিয়ে থাকেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ দেখেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ ফেরেশতারা নবীর উপর কি পড়ে। আমি চিন্তা করলাম যে নবী বললেন কেন? রাসূল বললে অসুবিধা হইতো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রাসূল বললে তো অসুবিধা নাই, কিন্তু বলেছেন নবী। আমি বিশ্বাস করে আমার মাথার মধ্যে প্রশ্ন একটা ঢুকলে যতক্ষণ এটার কোনো সলিউশন পাওয়ার, এসে সবার ক্ষেত্রে হয় না, ঘুম আসে না, কি কোথায় যায়, এটা কেন হইলো, কেন হইলো, কোথাও নাই। আয় হায় হায়, আমাদের এক শেখ উস্তাদ বলতে বলতে হঠাৎ করে সুবহানাল্লাহ, উনি কোন কারণ বাদে এই কথাটা বলা শুরু করেছে। এটা হচ্ছে এখনো আল্লাহর ধরতির মধ্যে উলামায়ে কেরাম আছেন যারা কষ্টের মাধ্যমে সাইলের সওয়াল জেনে যায়, প্রশ্নকারীর প্রশ্ন জেনে যায়। তো উনি বলতেছেন, যদি রাসূল বলতো তো আমার নবী রাসূল কখন হয়েছেন? যখন নবীকে বলেছে প্রচার করো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির, হাবিব এবার প্রচার করা শুরু করেন। নবী রাসূল হয়ে গেছে, নবী রাসূল হয়ে গেছে। তো যদি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রাসূল বলতো, তাইলে তো যেই তারিখ থেকে রাসূল হয়েছে দরুদ সেই তারিখ থেকে শুরু হয়েছে। আমার আল্লাহ রাসূল বলেন নাই, বলেছেন নবী। তো হুজুর আপনি কখন থেকে নবী? তো যখন কোন কখন ছিল না তখন থেকে নবী। মানে
মানে হচ্ছে সৃষ্টির মধ্যে কোরআনের একটা শুরু আছে না, কোরআনের গেট বলে, মেইন গেট কি? সূরাতুল ফাতিহা। এটা কোরআনের মেইন গেট। এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেন, এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেন। তো কোরআনকে বলা হয় আয়াতে মাসতুর। আয়াতে মানে এমন নিদর্শন আল্লাহ যেটা লিখিত, যেটা লিখিত, এটা আয়াত। আবার আল্লাহর দুনিয়ার মধ্যে আরেকটা আয়াত আছে, এটাকে বলে আয়াতে মনজুর। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা দেখে দেখে আপনি বুঝতে পারছেন আল্লাহ একজন আছে, নাইলে এই কাজ হইতো না। সমুদ্র আমার ভাই তো দূর ভাই, আপনারা শুধু শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন একটা সায়েন্সের যুগ, দেখছেন যে অবস্থা, কত মাস্টার হয়ে গেছে। তো আমি বললাম ভাই সমুদ্র দেখতেছেন না, তো কি হয়েছে? আল্লাহ এটা আমার দাদা বানাইছে। চুপ করে আসে, কিছু বলে না। আল্লাহ বলেন কিছু একটা বলেন, এটা কেমন কেমন হয়ে গেল না? আল্লাহ কেমন কেমন কি হয়েছে? মানে সমুদ্র আপনার দাদা কেমনে বানাবেন? হ্যাঁ, এটাই তো আমি আপনার মুখ থেকে বের করতে চাইতেছি। সমুদ্র একটা বিশাল জিনিস, সেটা যিনি বানাবেন উনি অসীম হতে হবে। তাইলে কোন অসীম যদি না থাকে, এত অসীম জিনিস কেউ বানাইতে পারতো না। ওইটাকে আমরা আল্লাহ বলি। এখন আরেকটা বলি, তো কি? আল্লাহ এই যে দেওয়াল দেখতেছে, এটা বানাইছে আমার আল্লাহ। তো বলে যে আপনি কথারে বেশি পেঁচান। আল্লাহ না কিছু একটা তো বলে, দেওয়াল বানানোর জন্য তার আল্লাহ দরকার না। হ্যাঁ, দেওয়াল যদি বলি আমার দাদা বানাইছে বিশ্বাসযোগ্য, যদি বলি দেওয়াল আল্লাহ বানাইছে বিশ্বাসযোগ্য না। প্যান্ডেল যদি আল্লাহ বানাই বলি বিশ্বাসযোগ্য হবে? কেউ বিশ্বাস করবে, কোনো পাগলও বিশ্বাস করবে না, তো মাথা খারাপ। কারণ এটা সামান্য জিনিস, মানুষ বানাই ফেলতে পারবে। কিন্তু যদি কোন সৃষ্টি যারা নাই 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 বলে, তারে বলেন পাহাড় আমার দাদা বানিয়েছে, বিশ্বাস করবে না। কেন? তো বড় জিনিস, বড় জিনিস বানানোর জন্য বড় লাগে, বানানোর জন্য বড় লাগে। যাই হোক, আমরা যে জায়গা থেকে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি। আমরা যেখানে যতটুকু পর্যন্ত বলেছি এতটুকুতে রাখি। আমরা শুধুমাত্র যেহেতু আজকে ঈসা আলাইহিস সালাম কুরসের মাহফিল, 10 মিনিটের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করে দিচ্ছি। ওয়াল আসর, আমার আল্লাহ বলছেন হাবিব, আসর মানে কেউ বলেছে সময়ের কসম। আমার ভাইয়েরা, সময় অনেক গুরুত্বপূর্ণ। মাওলা আসরের কথা কেন বললেন? তো আসর মানে সূর্যাস্তের সময়। আমাদেরকে জানান দিতে চাচ্ছে আমাদের জীবনের মধ্যে একটা সূর্যোদয় আছে, আমাদের জীবনে একটা সূর্যাস্ত আছে। সূর্যাস্ত মানে আমরা আস্তে আস্তে মৃত্যু পথযাত্রী। আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হে মানুষ, তোর জীবনের সূর্য উদয় হয়েছে, সেই সূর্য এখন অস্তমিত হওয়ার পথে, কবর হা করে আছে। আসেন জেগে উঠি, আমরা জাগ্রত হই, আমরা ঘুমের মধ্যে রয়ে গেছি। ওয়াল আসর, আমার আল্লাহ বলছে তোমার জীবনের অস্তমিত হওয়া সূর্যের সেই ক্ষণের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ সামগ্রিকভাবে যে কারণে আল্লাহ চোখ দিয়েছেন, সেই কারণে আমরা ব্যবহার করি না, ক্ষতির মধ্যে আছি। যে কারণে কান দিয়েছেন, ব্যবহার করি না, ক্ষতির মধ্যে আছি। যে কারণে মুখ দিয়েছেন, ব্যবহার করি না, ক্ষতির মধ্যে আছি। সবাই আমরা বুকে হাত দিয়ে বলি, আমরা মুখ ক্ষতির জন্য ব্যবহার করি না, লাভের জন্য, ক্ষতির জন্য ম্যাক্সিমাম, ইল্লা মাশাআল্লাহ, ম্যাক্সিমাম আমরা ক্ষতির জন্য ব্যবহার করি। মা বোনরা যদি শুনে থাকেন, আমাদের চোখ ক্ষতির জন্য ব্যবহার করি, হাত ক্ষতির জন্য, কান ক্ষতির জন্য, পঞ্চ ইন্দ্রিয়কে আমরা ক্ষতির জন্য ব্যবহার করি। অতঃপর আমাদের ভিতরের জগৎ, নফসের জগৎ, রুহের জগৎ, কলবের জগৎ, সেখানেও আমরা ব্যবহার করি ক্ষতির জন্য। হিংসার মাধ্যমে, গীবতের মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে, অহংকারের মাধ্যমে। আমাদের সামগ্রিক জীবন, আমার আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা আমাদের জীবনে একটা সচেতনতার রূপ, এটা আমাদের জীবনকে জাগ্রত করুক। আমরা ক্ষতির মধ্যে আছি, তো চার বৈশিষ্ট্য যার ভিতরে আছে, সেই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই। তাদেরকে আমার আল্লাহ নাম দিয়েছেন আহলুল ইস্তিসনা। আহলুল ইস্তিসনা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চারটা জিনিস যেই ব্যক্তির ভিতরে জমা হবে, সেই ব্যক্তি পুরো পৃথিবীর মানুষ এক প্যান্ডেলে, এই ব্যক্তি আরেক প্যান্ডেলে। এরা আহলুল ইস্তিসনা। এরা তিন ধরনের লোক, জালেম, মুক্তাসিদ, সাবিকুন বিল খায়রাত। এই আহলুল ইস্তিসনা যারা,
যারা মুসলমান, যারা মুমিন, যারা মুহসিন, যারা মুত্তাকি, যারা যাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা, এরা তিন ধরনের লোক। কোরআনে পাক বলছে এক ধরনের লোক জালেম। জালেম মানে একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে, আমাদের কথা বলছে। অমিনহুম মুক্তাসিব, তাদের মধ্যে কিছু আছে মডারেট, অনেক ভালো কাজও করে না, যা আল্লাহ ফরজ করেছেন তার প্রতি অনেক যত্নশীল, আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকে। তাদের মধ্যে শেষ গ্রুপ হচ্ছে সাবিকুনা বিল খায়রাত, তারা সব দিক থেকে আগিয়ে রাতের ইবাদত, দিনের রোজা, তাসবিহ, তাহলিল, সবর, শুকর, রিদা, মুজাহাদা, তাওয়াক্কুল, ওয়ারা, খুশু, খুদু, তাওয়াদু, ইনকিসারি, সব দিক থেকে তারা এক্সিলেন্ট। আবার তারা চার ধরনের, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। ইল্লাল্লাযিনা আমানু, তো এরা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু হচ্ছে আহলুল ইসতিসনা। আহলুল ইসতিসনার মধ্যে আখাসুল খুসুস হচ্ছে আল্লাহর ওলিরা, যাদের মজলিসে আমরা আজকে এখন বসে আছি, এরা হচ্ছে আখাসুল খুসুস, মানে বিশেষ বান্দা। এদের শান কি? এরা দুনিয়াতে উর্স, মৃত্যুকালীন উর্স, কবরে গেল উর্স, আখিরাতে উর্স। উর্স মানে কি? উর্সের আমরা লুগাতে অনেক সময়, আমার কাছে 5 মিনিট সময় আছে। উর্স মানে হচ্ছে আমার যে মহব্বতের মানুষ, তার সাথে সাক্ষাতের দিনকে উর্স বলে। তার সাথে সাক্ষাতের দিনকে উর্স বলে। আল্লাহর ওলিরা যা আল্লাহ হারাম করেছেন তার দিকে তাকাই নাই। ইল্লাল্লাযিনা আমানু, তাদের জিন্দেগির মধ্যে ঈমান মুখে মুখে না, তাদের জিন্দেগির মধ্যে ঈমান হাল হয়ে গেছে। ঈমান যখন মুখে মুখে থাকে আশহাদু আল্লাহ পর্যন্ত, ঈমান যখন মুখের ঈমান যখন হালে পরিণত হয়, তখন আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুখের ঈমান যখন হাল হয়ে যায়, তখন সেই ব্যক্তিদের সামনে জিকিরে ইলাহি করা হলে তাদের সিনা আল্লাহর ভয়ে বের হয়ে আসতে চায়। তাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত হলে তাদের ঈমানের মধ্যে তরঙ্গ তৈরি হয়। তার কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের জীবনের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না, তারা ওই ব্যক্তির মতো হয়ে যায়। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানোর সময় মৃত ব্যক্তির যেমন কোনো লাইকিং ডিসলাইকিং থাকে না, মৃত ব্যক্তি যেন কথা বলতে পারে না, আল্লাহর এই বান্দাগুলা তাদের সামগ্রিক বিষয় আল্লাহর দরবারে সঁপে দেয়। আল্লাহ খেতে দিলে খায়, খেতে না দিলে খায় না। খাইতে না পারলেও বলে আলহামদুলিল্লাহ, খেতে পারলেও বলে আলহামদুলিল্লাহ। তারা আল্লাহর আখলাকের মধ্যে ফানা হয়ে যায়। ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ কায়েম করে। আল্লাহ তাদেরকে যা দিয়েছে খালকে খোদার খেদমতের জন্য নিরবিচ্ছিন্নভাবে ব্যয় করে। আমার আল্লাহ বলছেন এই হাল যখন কোন মুসলমানের হয়ে যায়, আল্লাহ ফতোয়া দিচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে আসল মুমিন, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী এনেছে হযরতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আনতা মুমিন, আপনি কি মুমিন? হযরতে হাসান বলছেন ঈমান দুই প্রকার, আল ঈমানু ঈমানাইন, ঈমান দুই ধরনের। একটা ঈমান আশহাদু, আমি মুখে সাক্ষ্য দিচ্ছি আল্লাহর। আরেকটা ঈমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তুমি যদি মুখের ঈমানের কথা বলো আমি মুমিন, আর যদি হালের ঈমানের কথা বলো তো আল্লাহ জানে আল্লাহ আমাকে কোন জায়গার মধ্যে রেখেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর ওলিরা যখন এই স্তরে পৌঁছে যায়, খালকে খোদা তারা যেখানে যায় বাজার বসে যায়, মানুষ তাদের পেছনে পেছনে দৌড়ায়। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, মানুষের মুখে মুখে তাদের প্রশংসা থাকে। আমরা যেখানে ডেকে মানুষ আনতে পারি না, তারা যেখানে বসে খালকে খোদার লাইন লেগে যায়। কোন নেতা মন্ত্রীর পক্ষে এতগুলা মানুষকে একত্রিত করা সম্ভব না, যেই কাজ আল্লাহর ওলিরা দুনিয়া থেকে গিয়ে দেখিয়ে দেয়। এটা হচ্ছে তাদের দুনিয়ার ওর্স, দুনিয়ার ওর্স। এরপরে মৃত্যুকালীন উর্স কোনটা? মৃত্যুর সময় যখন আসে, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির এনেছেন মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে। হুজুর হযরতে বারা বিন আযিব থেকে হাদিস বর্ণনা দিয়েছেন কি আমার এই ধরনের আল্লাহর ওলি যখন মৃত্যুর সময় আসে, পুরো অ্যাটমসফিয়ারকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলে। অতঃপর একজন ফেরেশতা জান্নাত থেকে ট্রে আনে, জান্নাতের কাফন,
জান্নাতের আতর এনে ওই ব্যক্তির সামনে বসে ওই ব্যক্তি আল্লাহর ওয়ালি ফেরেশতাদেরকে দেখে ওই জামাল ওই নূরের মধ্যে গুম হয়ে থাকে, কারণ আগেও দেখেছে গুম হয়ে থাকে। অথবা জিবরিল আমিন এসে যখন বলে আখরিজি ইয়া আইয়াতুহান নাফসাত তাইয়্যিবা, ও আল্লাহর ওয়ালির নফস বের হয়ে আসে, তো এভাবে বের হয়ে যায়। উনি বুঝতেও পারেন না, তৃষ্ণার্ত ব্যক্তি পানি পান করার সময় যেমন একটা ড্রপ এদিক দিয়ে পড়ে যায়, বুঝতেও পারে না, জান বের হয়ে যায়। ওনার রূহ নিয়ে ফেরেশতাদের মধ্যে জুলুস হয়, জুলুস। ফেরেশতারা ওই রূহকে জান্নাতি আতর জান্নাতি কাফনের মধ্যে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। ফেরেশতা একজন দুইজন না, লাখো ফেরেশতার মাজমার মধ্যে আল্লাহর ওয়ালির রূহ যখন উপরে নিয়ে যায়, এবার চিন্তা করে দেখেন তো সেটা কেমন হয়। আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা আমাদেরকেও যদি আপনি এর ছিটে ফুটাও দেন, যেই তারিখ মত দিবেন সেই তারিখ মত কবুল কবুল। এরকম প্রটোকল পাইলে কে না মরতে চায়, কে না মরতে চায়। আল্লাহর ওয়ালি এভাবে জোরস করে করে একেবারে ইল্লিয়িনের মধ্যে যখন পৌঁছে, আমার আল্লাহ বলে আমার বান্দা রূহকে ইল্লিয়িনের মধ্যে রেখে আমলকে তার রূহকে কবরের মধ্যে ফেরত দিয়ে দাও। কবরের মধ্যে ফেরত দেয়, ফেরেশতা আসে। আমার ভাইরা বলে কি মান রব্বুকা ওয়া মা দীনুকা প্রশ্ন করে নাই, আপনি প্রশ্ন বুঝানো নাই। একটা প্রশ্ন প্রটোকলে, আরেকটা প্রশ্ন একেবারে জবরদস্ত। আমরা এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময়, এয়ারপোর্ট দিয়ে যখন যাই আমাদেরকে এমনি এমনি করে হুজুর চলে যান হুজুর একটু করতে হয়, ক্যামেরা লাগায় না তো। আমাকে দেখে আপনিও আসছেন পিছনে, আপনাকে কি বলছে এই দাঁড়ান, গড়ি কুলেন গড়ি ওখানে দেন, পিছনে যান। দুই চেক এক ধরনের হয়েছে। ফেরেশতা যখন আল্লাহর ওলিকে দেখে, ফেরেশতারা আল্লাহর ওলিকে চিনে কেন? কারণ রূহ ওই আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের শান বর্ণনা করে যখন বলে জমিনের ওই ব্যক্তিকে আমি মহব্বত করি, ভালোবাসি, ফেরেশতারা সবাই সেখানে থাকে, আল্লাহর ওলিদের সাথে পরিচয় হয়, চিনে। কবরের মধ্যেও জবাব দেয়, আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয়, আমার বান্দার কবরকে নূর দাও, জান্নাতের লেবাস পরাও, জান্নাতের লেবাস বিছানা বিছিয়ে দাও, তার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।